নতুনদা ও কমলিনীর ব্যক্তিগত মুহূর্ত সকাল। লোকেশন নতুনদা ও কমলিনীর বেডরুম। সকাল। নতুনদা খাটে আধশোয়া হয়ে পত্রিকা পড়ছিল। কমলিনী চা নিয়ে প্রবেশ করে এবং নতুনদার পাশে বসে। কমলিনী, নাও, কালকের ঝড়ের পর আজই চাটুকু শান্তি এনে দেবে, কি বলো? চা এগিয়ে দেয়। নতুনদা পত্রিকা রেখে চা নিতে নিতে, এই শান্তি আমি অনেকদিন পর পাচ্ছি কমলিনী। এতদিন একটা চাপা টেনশন ছিল, আজ মনে হচ্ছে সবটা শেষ। কমলিনী, সব শেষ নাকি সব নতুন করে শুরু? নতুনদা কমলিনীর হাত ধরে, আমার জন্য এটা নতুন করে শুরু, শুধু তোমার জন্য বাঁচা, তোমার দেওয়া এই সংসারটা গুছিয়ে তোলা। কমলিনীর চোখে জল এসে যায়। জানো তো, কাল পার্বতী যখন বলল তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসো কিন্তু কাউকে জানতে দাওনি, আমার ভেতরটা কেমন যেন করে উঠল। নতুনদা, সব ভালোবাসারই কি আর শেষ পর্যন্ত পরিণতি হয়? আমার ভালোবাসা তো পরিণতি পেয়েই গেছে। এই যে তুমি আজ আমার পাশে, এর চেয়ে বড় পরিণতি আর কি হতে পারে? কমলিনী মাথা ঝুঁকিয়ে, তোমার মতো মানুষ সত্যিই বিরল। নিজের ভালোবাসার মানুষ অন্যের কাছে যাচ্ছে দেখেও তুমি মুখ ফোটে কিছু বলনি। নতুনদা কমলিনীর চিবুক ধরে মুখ তুলে, আমি তো জানি আমার কমলিনী কত সহজ, কত সরল। তুমি আমার জীবনে আছো, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আর কোনো লুকোছাপা নয়, শুধু ভালোবাসা আর বিশ্বাস। কমলিনী লজ্জা পেয়ে হাসে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। নতুনদা কমলিনীর দিকে তাকিয়ে হাসতে থাকে, তাকে আরও কাছে টেনে নেয়। অয়নদীপের মানসিক দ্বন্দ্ব। দুপুর। লোকেশন অয়নদীপের পড়ার ঘর বা ব্যালকনি। দুপুর। অয়নদীপ ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন, তার মুখে স্পষ্ট হতাশা। অয়নদীপ স্বগত, নতুনদা এত কিছু জানতেন, আর আমি কিনা ভাবতাম আমার চালাকির কাছে সবাই হার মানবে। কুর্চি পাশের ঘর থেকে ডাকতে ডাকতে প্রবেশ করে। এই যে অয়নদীপ দা, কোথায় তুমি? অয়নদীপকে দেখে, কিরে এত গম্ভীর কেন? অয়নদীপ বিরক্ত হয়ে, কিছু না কুর্চি, তুমি যাও। কুর্চি, কি হচ্ছেটা কি? কাল রাতে নতুনদা তোমার ওপর যে বোমাটা ফেলল, এখনো তার ঘোর কাটেনি? অয়নদীপ, তুমি জানো কুর্চি, কাল নতুনদার কথাগুলো আমার বুকে গিয়ে লেগেছে। যে মানুষটা কিনা নিজের স্ত্রীকে নিজের কাছে আটকে রাখতে শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করে, সেই মানুষটাকে কে ভয় পাবে বলো তো? কথাটা কিছুতেই ভুলতে পারছি না। কুর্চি, সত্যি তো, নতুনদা একটু কড়া কথা বলেছে, কিন্তু সেটা সত্যি। অয়নদীপ, আমি আসলে কমলিনীকে নিয়ে একটু ভয় পেয়ে গেছি। আমার তো হার্টের সমস্যাটা সত্যিই আছে, কিন্তু সেটাকে ব্যবহার করে। কুর্চি, এবার যদি নতুনদা কমলিনীকে বলে দেয় যে তোমার হার্টের সমস্যা সত্যিটা কি, তুমি জানো তো তোমার আর দিদির সম্পর্কের উপর সেটা কি প্রভাব ফেলবে? অয়নদীপ আতঙ্কিত হয়ে, না, নতুনদা এমন কিছু করবে না, নতুনদা এত নিচে নামতে পারে না। কুর্চি, কেন পারবে না? তুমি তো ভেবেছিলে নতুনদার জীবনের সব রহস্য তুমি ফাঁস করে দেবে। এখন নতুনদা তোমার রহস্য জানে। অয়নদীপ মাথা ধরে, কমলিনী যদি সত্যিটা জানে, আমাকে ছেড়ে চলে যাবে, আমি আর সহ্য করতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। কুর্চি, কি করবে? নতুনদার সঙ্গে ঝগড়া, নাকি দিদির বিশ্বাসটা ফিরে পাওয়ার চেষ্টা? অয়নদীপ, আমার একটা উপায় বের করতে হবে। নতুনদার চোখ থেকে আমাকে কমলিনীকে দূরে সরাতে হবে। অয়নদীপের চোখে প্রতিশোধের ছায়া দেখা যায়। বুবলাই, বাবিল ও কিষানুর মিষ্টি খুনসুটি। বিকেল। লোকেশন বসার ঘর। বিকেল। কমলিনী মিষ্টি নিয়ে ঘরে আসে। বুবলাই, বাবিল, মিঠি ও কিষানু খেলছিল। কমলিনী, এই যে সবাই, মিষ্টি খাও, কালকের পর্ব শেষ হয়েছে, এবার আজ শুরু হোক। মিষ্টি এগিয়ে দেয়। মিঠি মিষ্টি নিতে নিতে, মাসি, কালকে তুমি কিষানুকে মেহমান বললে, সেটাও এখনও মনে রেখেছে। সারাক্ষণ বলছে ও নাকি স্যারের সবচেয়ে প্রিয় ছাত্র। কিষানু, হ্যাঁ, স্যারের ছাত্র, স্যারের কাছের। বাবিল হাসতে হাসতে, তুই ছাত্র, আমরা তো ওর ছেলে। বুবলাই, একদম, নতুন কাকু এখন শুধু মাকে ভালোবাসে আর আমাদের নিয়ে থাকে, এখন আর কোনো আন্টিকে নিয়ে তার মাথা ব্যথা নেই। কিষানু মন খারাপ করে, তাহলে তাহলে আমি আর স্যারের কাছের না? মিঠি কিষানুর কাছে গিয়ে, এই দেখো, তুইও প্রিয়, আমরাও প্রিয়, তবে সবার থেকে বেশি প্রিয় কে জানিস? নতুনদার ওয়াইফ। কমলিনী মিঠিকে আদর করে, দুষ্টু মেয়ে, যাও তোমরা খাও। মনে মনে, নতুনদার জীবনে শুধু আমিই প্রিয়, এই বিশ্বাসটা যেন কোনোদিন না ভাঙে।
সবাই হাসতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।